এইচএসসি ২৬ ব্যাচ অলরেডি আপনাদের বাংলা প্রথম পত্র বোর্ড পরীক্ষা হয়ে গেছে। তো বাংলা প্রথম পত্র বোর্ড পরীক্ষার পরপরই আপনাদের সামনে কিন্তু আপনাদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে। তো বাংলা প্রথম পত্র যদি পরীক্ষা আপনার ভালো হয় তাহলে তো ভালোই, বাট বাংলা প্রথম পত্রে কোনো কারণে যদি পরীক্ষা খারাপ হয় তাহলে আপনি বাংলা দ্বিতীয় পত্রে যদি আপনি ভালো মার্ক তুলতে পারেন তাহলে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র দুইটা মিলে কিন্তু আপনার এ প্লাসটা কিন্তু চলে আসবে। কারণ যখন রেজাল্ট হিসাব করা হবে বা জিপিএ যখন হিসাব করা হবে তখন বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র দুইটা মার্ক কিন্তু যোগ করা হবে। এর জন্য যদি বাংলা প্রথম পত্রে মার্ক কম আসে বা পরীক্ষা যদি তুলনামূলক একটু খারাপ হয়, মন খারাপ করার কিছু নাই। বাংলা দ্বিতীয় পত্রে ভালো করার জন্য আপনার খুবই ভালো একটা প্রস্তুতি নেওয়া উচিত। কারণ বাংলা দ্বিতীয় পত্রে বাংলা প্রথম পত্র থেকে অনেক অনেক সহজে কিন্তু এ প্লাস কিন্তু নিশ্চিত করা যাবে। তো আশা করি যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন বাংলা দ্বিতীয় পত্রতে এ প্লাসটা তুলতে যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণের 30-এর ভিতরে 30 মার্ক, আপনাদের আমি গ্যারান্টি দিয়ে বলতেছি 30-এর ভিতরে 30 মার্ক আপনি কিভাবে কমন পাবেন বা প্রশ্ন আসলে কিভাবে উত্তর করতে হবে, উত্তর সহ প্রশ্ন এবং উত্তর সহ আপনাদের এই ভিডিওতে দেখাই দিব। তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে ব্যাকরণে আপনি 30-এর ভিতরে 30 আপনি গ্যারান্টি দিয়ে বলে দিলাম আপনি নিশ্চিত কমন পাবেন। আর এক্ষেত্রে আপনাদের ব্যাকরণের মানবন্ধনটা একটু বলে দেই, তারপরে মেনলি প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তরগুলো আপনাদের কিন্তু একদিন দেখাই দিব। তো ব্যাকরণের 30 মার্কের যে প্রশ্ন আসে এই 30 মার্কের প্রশ্নের ভিতরে আপনার উচ্চারণ থেকে আসে হলো 5 মার্কের প্রশ্ন, উচ্চারণ থেকে আসে হলো 5 মার্কের প্রশ্ন, তারপরে বানান থেকে আসে হলো 5 মার্কের প্রশ্ন, আর ব্যাকরণের শব্দ শ্রেণী থেকে আসলে 5 মার্কের প্রশ্ন, বাংলা শব্দগ্রহণ থেকে আসলে 5 মার্কের প্রশ্ন, বাক্যতত্ত্ব থেকে আসে 5 মার্কের প্রশ্ন, আর বাংলা ভাষার প্রয়োগ এবং অপপ্রয়োগ থেকে আসে হলো এখানে 5 মার্কের প্রশ্ন। তার মানে এখানে টোটাল 6টা, এই 6টা জায়গা থেকে প্রশ্ন আসতেছে, প্রত্যেকটার পাস করে এই টোটাল 30 মার্ক। এই 30 মার্ক কিন্তু আপনাকে উত্তর করতে হবে। যেহেতু এখানে এমসিকিউ নাই, এখানে ব্যাকরণের ভিতরে 30-এর ভিতরে 30 পাওয়া কিন্তু খুবই ইজি। তো এখন আমরা মিলি প্রত্যেকটার জন্য কিভাবে আমাদের উত্তর করতে হবে সেটা দেখবো। তার আগে একটু জাস্ট মানবন্ধন আর একটা দেখাই দিই যে আপনাদের যে নির্মিত অংশ 70 মার্ক, সেক্ষেত্রে কি কি থাকে। সেক্ষেত্রে পারিভাষিক শব্দ থাকে 10 মার্ক, বা অনুবাদ আসতে পারে অথবা দিনলিপি আসতে পারে 10 মার্কের, ইমেল 10 মার্কের অথবা আবেদনপত্র, সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ 10 মার্কের, সংলাপ ক্ষুদ্রগল্প আসতে পারে 10 মার্কের, আর প্রবন্ধ রচনা 20 মার্কের কিন্তু আসে। তো এখন অনেকে এখানে এই ব্যাকরণের ক্ষেত্রে একটু কনফিউশনের ভিতরে পড়ে যান যে কোনটা উত্তর করা সবচেয়ে বেশি বেটার বা কোনটা উত্তর করলে অল্প পড়াশোনা করে আমি উত্তর করতে পারবো। সেক্ষেত্রে আমি বলবো যে অথবাটা উত্তর করার দরকার নাই, কারণ অথবাটা উত্তর করতে গেলে দেখা যায় আপনাকে এখন অনেক পড়তে হবে। তো যারা অনেক পড়বেন তারা অথবা উত্তর করবেন, আর যারা অল্প পড়াশোনা করে এ প্লাস পেতে চান বা 30-এর ভিতর 30 কমন পেতে চান তাদের বলবো যে আপনারা অথবা উত্তর করবেন না, কারণ অথবা উত্তর করতে গেলে এখন অনেক বেশি পড়তে হয় আর দেখা যায় কমন পাওয়ার সম্ভাবনা একটু কম থাকে। বাট অথবা বাদ দিয়ে যেটা থাকে সেটা যদি আপনি এখন পড়েন, যেটা পড়বেন সেটা আপনার কমন আসবে ইনশাল্লাহ। তো এখন আমরা দেখবো যে এগুলোর জন্য আমরা কি কি পড়তে হবে। ব্যাকরণে 30 মার্ক কমন পাওয়ার জন্য আমরা কিন্তু অলরেডি পিডিএফ তৈরি করে ফেলছি আপনাদের জন্য সুপার সাজেশন আকারে, যেখানে প্রশ্ন থাকবে এবং উত্তর থাকবে। যেমন 1-এর জন্য আপনি ক উত্তর করবেন, 2-এর জন্য ক, 3-এর জন্য ক, 4-এর জন্য ক, 5-এর জন্য খ। যদিও খ আমরা আপনাদের পিডিএফ দিয়ে দিব, তবে যারা ক উত্তর করবেন তারা এই পিডিএফটা নিলে 100% এখান থেকে কমন পাবেন। যারা খ উত্তর করবেন তারাও এখান থেকে পিডিএফটা নিলে কিন্তু কমন পাবেন। পিডিএফটা কীভাবে আমাদের কাছ থেকে কালেক্ট করবেন সেটা ভিডিও শেষে দিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। এখন মিললে আমরা এই প্রত্যেকটার কী কী ধরনের প্রশ্ন আসবে, কিভাবে আপনাকে উত্তর করতে হবে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে মিললে আমরা যদি 1 নাম্বার নিয়ে আলোচনা করি, 1 নাম্বার মিললে উচ্চারণ থেকে প্রশ্ন আসবে 5 মার্কের। সেক্ষেত্রে কী ধরনের প্রশ্ন আসবে বা আপনাকে উত্তরটা কিভাবে করতে হবে। তো প্রথমে দেখি প্রশ্নটা আসতে পারে এইভাবে যে বফালা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লিখো। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, 5টা নিয়ম লিখব এবং তার উদাহরণগুলো এখানে কিন্তু দিয়ে দেবো। এখানে কিন্তু নিয়মও দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে। আপনি শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে নেন আর একবার করে রিডিং পড়বেন, আশা করি উত্তর করতে পারবেন। তারপরে কি আসতে পারে, তারপরে আসতে সেটা হলো জফলার উচ্চারণের যে কোনো 5টা নিয়ম উদাহরণসহ লিখো। সেক্ষেত্রে এখানে 5টা নিয়ম দেওয়া আছে, একটু যদি বড় করে দেখাই, এখানে 5টা নিয়ম দেওয়া আছে, 5টা নিয়ম লিখবেন আর অবশ্যই উদাহরণগুলো লিখবেন। তারপরে কি আসতে পারে, অধ্বনি উচ্চারণের যে কোনো 5টা নিয়ম উদাহরণসহ লিখো। তাহলে সেক্ষেত্রেও এই একটা দুইটা পয়েন্ট দিচ্ছি, এখানে 3, 4, 5টা পয়েন্ট দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, এগুলো লিখলে আপনি কমন পেয়ে যাবেন। তারপর এ ধ্বনি উচ্চারণের যে কোনো 5টা নিয়ম আসতে পারে, তাহলে সেক্ষেত্রে এ ধ্বনির এখানে 5টা নিয়ম দেওয়া আছে উদাহরণসহ, এটা একটু স্ক্রিনশট দিয়ে নেন।
অথবা আমাদের কাছ থেকে পরবর্তীতে পিডিএফ কালেক্ট করে নিতে পারেন, পিডিএফ কালেক্ট করলে ওগুলো উত্তর লিখতে পারবেন। অথবা আসতে পারে উচ্চারণ রীতি কাকে বলে বা বাংলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম, সেক্ষেত্রেও এটার উত্তর কী হবে, উত্তরগুলো দেওয়া আছে। তার মানে এখানে জাস্ট 5টা প্রশ্ন দেওয়া আছে, এই 5টা প্রশ্ন পড়লে আপনি এখান থেকে কিন্তু 5 মার্ক 100% কমন পাবেন, কারণ এই 5টা প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষা আসবে না। এটা হলো 1-এর উত্তর। এখন 2 নাম্বার যেটা আছে বাংলা বানানের নিয়ম, বাংলা বানানের নিয়ম থেকেও আমরা জাস্ট মাত্র 3টা প্রশ্ন দিব, 3টা প্রশ্ন পড়লে এখান থেকে কমন পেয়ে যাবেন। যেমন প্রশ্ন আসতে পারে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানে ইকার ব্যবহারের 5টি নিয়ম উদাহরণসহ লিখো। সেক্ষেত্রে যে 5টা নিয়ম এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে আমরা 1 2 3 4 5 5টা নিয়ম আমরা দিয়ে দিচ্ছি এবং উদাহরণগুলো দিয়ে দিচ্ছি। সো এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি পড়তে পারেন অথবা আমাদের কাছ থেকে পিডিএফ কালেক্ট করতে পারেন। পিডিএফ কীভাবে কালেক্ট করবেন ভিডিও শেষের দিকে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। তারপর অথবা আসতে পারে বাংলা একাডেমি প্রমিত বাংলা নিয়মের তৎসম শব্দের বানানের 5টি নিয়ম। সেক্ষেত্রে যে 5টা নিয়ম দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, এটা লিখলে আপনি 5-এ 5 পেয়ে যাবেন। অথবা আসতে পারে কি, অথবা এখানে আসতে পারে, অথবা আপনাদের আসতে পারে যে বাংলা একাডেমিতে প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের 5টি নিয়ম। সেক্ষেত্রে তৎসম শব্দের 5টি নিয়ম সহজগুলো আমরা দিচ্ছি। অথবা আসতে পারে যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লিখো। সেক্ষেত্রেও আগের গুলা থেকে একটা একটা করে পয়েন্ট করে আপনি 5টা উত্তর করতে পারেন। তার মানে এই 4 থেকে 5টা প্রশ্ন বললে এখান থেকে আপনি 5 মার্ক 100% কিন্তু কমন পাবেন। তারপর যদি 3 নিয়ে আলোচনা করি, 3-এর ক্ষেত্রে আসে কি ব্যাকরণের শব্দ শ্রেণী থেকে প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে আপনি কীভাবে উত্তর করবেন, সেক্ষেত্রেও কিছু স্পেসিফিক প্রশ্ন আছে, ঘুরে ফিরে এই প্রশ্নগুলো আসে, এর বাইরে কখনোই প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। সেক্ষেত্রে কী ধরনের প্রশ্ন আসতে পারে, ব্যাকরণের শব্দশ্রেণী বলতে কী বোঝো, কত প্রকার ও কী কী উদাহরণসহ লিখো। সেক্ষেত্রে শব্দশ্রেণী 8 প্রকার, 8 প্রকার বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজন, অনুসর্গ, আবেগ শব্দ, এগুলো লিখবেন, এর সাথে একটা করে উদাহরণ দিয়ে দিবেন। অথবা প্রশ্ন কি আসতে পারে, অথবা প্রশ্ন আসতে পারে কি, অথবা যদি দেখে, অথবা প্রশ্ন আসতে পারে বিশেষ্য পদ কাকে বলে, বিশেষ্য পদের প্রকারভেদগুলো উদাহরণসহ লিখো। সেক্ষেত্রে সংজ্ঞা দিবেন 6 প্রকার, 6টা প্রকারের একটা করে উদাহরণ দিয়ে দিবেন এবং সংজ্ঞাগুলো দিয়ে দিবেন। অথবা আসতে পারে কি যে বিশেষণ কাকে বলে, নাম বিশেষণের প্রকারভেদ উদাহরণসহ লিখো। তাহলে সেক্ষেত্রে সংজ্ঞা লিখবো এবং নাম বিশেষণের যে নানা ভাগে বিভক্ত করা যায় সেই বিভক্তকরণগুলো লিখবো এবং তার উদাহরণগুলো এখানে দিয়ে দিব। তারপর আসতে পারে ক্রিয়াপদ, ক্রিয়াপদ কাকে বলে উদাহরণসহ লিখো, বা এর শব্দ শ্রেণীগুলো আসে। সেক্ষেত্রে এই প্রকারভেদগুলো আমরা লিখে দেবো। আশা করি এই উত্তরগুলো লিখলে আপনি 5-এর ভিতরে 5 চলে আসবে। অথবা আবেগ আসতে পারে, আবেগ শব্দের শ্রেণী বিভাগ উদাহরণসহ আলোচনা করি। সেক্ষেত্রে আমরা এই যে প্রশ্নের উত্তরটা আমরা এখানে দেওয়া আছে, এই প্রশ্নের উত্তরটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা স্লো মোশনে জাস্ট ভিডিও দেখলে আশা করি উত্তরটা পেয়ে যাবেন। তার মানে এই কয়েকটা পড়লেই জাস্ট এই 4 থেকে 5টা প্রশ্ন পড়লে এখান থেকে আপনি 5 মার্ক অবশ্যই কমন পাবেন। তারপর হলো 4-এর ক, 4-এর ক্ষেত্রে কি আসতে পারে, উপসর্গ আসতে পারে। এক্ষেত্রে যে প্রশ্নটা বারংবার আসে, উপসর্গ সংজ্ঞা দাও, উপসর্গের শ্রেণী বিভাগটা আলোচনা করতে বলে। সেক্ষেত্রে উপসর্গ সংজ্ঞাটা দিবেন, 3 ভাগে ভাগ করা যায়, তার একটা করে তারগুলো সংজ্ঞাগুলো দিয়ে দিবেন। অথবা এই প্রশ্নটা খুবই বারংবার আসে, উপসর্গ কি, উপসর্গ কাজ আলোচনা করো, বাংলা ভাষায় উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এটা কিন্তু এর আগে রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ডেও আসছিল। সেক্ষেত্রে সংজ্ঞাটা দিবেন, এর প্রয়োজনীয়তা কি, প্রয়োজনীয়তা লিখবেন। অথবা এই প্রশ্নটা বারংবার আসে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটার উপর 3 স্টার দিয়ে নেন। এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। 3 নম্বরে যদি আসে এটা আসবে, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্বৈততা আছে, উদাহরণসহ যুক্তির ব্যাখ্যা করেছে। সেক্ষেত্রে কীভাবে ব্যাখ্যা করুন, ব্যাখ্যা সহ দেওয়া আছে, এটা লিখলে কিন্তু আপনি 5-এর ভিতরে 5 পেয়ে যাবেন। আশা করি এখান থেকে কমন পাবেন। অথবা মাঝে মধ্যে এখানে আসে যে বিদেশি উপসর্গের সাথে শব্দ গঠন করে যে কোনো 5টি লিখতে বলে। সেক্ষেত্রে এখানে আমরা ফার্সিও দেওয়া আছে, আরবিও দেওয়া আছে, ইংরেজি দেওয়া আছে, উর্দু দেওয়া আছে, যে কোনো 5টি থেকে আপনাকে শব্দ গঠন করতে পারে, এটা একটু দেখে নেবেন। তারপরে কি, তারপরে হলো 5-এর ক্ষেত্রে আসে হলো বাক্য থেকে প্রশ্ন আসে। বাক্যর ক্ষেত্রে কী ধরনের প্রশ্ন আসতে পারে, বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্য গঠনে কী কী গুণ থাকা আবশ্যক, উদাহরণসহ লিখো। সেক্ষেত্রে বাক্য সংজ্ঞাটা দিবেন। তারপর সার্থক বাক্যের যে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, সেগুলো সম্পর্কে লিখবেন। অথবা আসতে পারে গঠন অনুসারে বাক্য কত প্রকার, কী কী গঠন অনুসারে 3 প্রকার, সরল বাক্য, জটিল বাক্য, আর একটা হলো যৌগিক বাক্য। প্রত্যেকটার সংজ্ঞা দিবেন আর উদাহরণ দিবেন। অথবা আসতে পারে অর্থ অনুসারে বাক্য কত প্রকার, অর্থ অনুসারে 7 প্রকার, এই 7টা প্রকারভেদ লিখবেন, প্রত্যেকটার জন্য উদাহরণ দিবেন অবশ্যই এবং সংজ্ঞাগুলো দিয়ে দিবেন। তার মানে এখানে 3 থেকে 4টা প্রশ্ন বললে এটা আপনি 5 মার্ক অবশ্যই কমন পাবেন। আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন অথবা আমাদের কাছ থেকে পিডিএফ কালেক্ট করতে পারেন। পিডিএফ কীভাবে কালেক্ট করবেন একটু পরে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে 6 নম্বরের ক্ষেত্রে কি আসবে, বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগটা আসে। সেক্ষেত্রে জাস্ট প্রিভিয়াস ইয়ারে যে বোর্ড কোশ্চেনগুলো আছে, বোর্ড কোশ্চেনগুলো সলভ করে যাবেন, এর বাইরে কিছু করতে হবে না। আমি এখানে মেনলি 2016 সাল থেকে 25 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেনগুলো দিচ্ছি, বোর্ড কোশ্চেন পড়ে যাবেন, 100% বলে দিচ্ছি, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। কিন্তু সকল বোর্ড দেওয়া আছে, ঢাকা বোর্ড 25, দিনাজপুর বোর্ড 25, রাজশাহী বোর্ড 25, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এভাবে কিন্তু আমরা সকল বোর্ডের প্রশ্ন এখানে অ্যাড করে দিচ্ছি। যশোর বোর্ড 23 সালে দেওয়া আছে, এভাবে সকল বোর্ডেরগুলো দেওয়া আছে। দেখেন রাজশাহী বোর্ডেরটাও দেওয়া আছে,
তারপরে আপনি দেখেন দিনাজপুর বোর্ড 17 সালে দেওয়া আছে, ঢাকা বোর্ডেরও দেওয়া আছে 17 সালে, রাজশাহী বোর্ড। এই বোর্ড কোশ্চেনগুলো পড়বেন, আশা করি এই বোর্ড কোশ্চেনগুলো বললে এইখান থেকে আপনি কমন পেয়ে যাবেন। এর বাইরে কোনো ধরনের প্রশ্ন ইনশাআল্লাহ আসবে না। তার মানে 1 2 3 4 5 6 6-এর জন্য দিয়ে দিলাম এই 30 মার্ক। যদি এখান থেকে পড়েন আশা করি আপনি শতভাগ প্রশ্ন কমন পেয়ে যাবেন। এখন যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে এই পিডিএফটা কালেক্ট করা, তারা চাইলে আমাদের কাছ থেকে পিডিএফটা নিতে পারেন। পিডিএফটা নেওয়ার জন্য আমাদের এই যে কোর্সটা আছে এই কোর্সে ভর্তি হতে হবে। এটা কোর্স ফি খুবই কম, 499 টাকা। এই 499 টাকাতে ভর্তি হলে এই সকল পিডিএফ পেয়ে যাবেন। শুধুমাত্র যে আপনি বা ব্যাকরণের জন্য পাচ্ছেন তা না, আপনি নির্মিতের জন্য যে শর্টকাটগুলো আছে সেগুলো দিব, দিনলিপি কীভাবে লিখতে হয় ফরম্যাট দিয়ে দিব, ইমেলের ফরম্যাট দিয়ে দিব, সারাংশের ফরম্যাট দিয়ে দিব, সংলাপ ক্ষুদিগল্প বা প্রবন্ধ লেখার জন্য ফরম্যাটগুলো দিয়ে দেবো। যেই ফরম্যাটগুলো দিয়ে লিখলে আপনি সর্বোচ্চ মার্ক পাবেন। শুধুমাত্র বাংলা এই কোর্সে ভর্তি হলে বাংলা দ্বিতীয় জন্য যে পাবেন তা না, পরবর্তীতে ইংরেজির জন্য আমরা আপনাদের সাজেশন দিব বা এই ফরম্যাটগুলো দিব, ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য দিব, আইসিটির জন্য দিব, এবং প্রত্যেকটা জন্য গ্রুপ সাবজেক্ট, সায়েন্সের শিক্ষার্থীদের গ্রুপ সাবজেক্ট, মানবিকের জন্য গ্রুপ সাবজেক্টের যতগুলো সাবজেক্ট আছে, বাণিজ্যের জন্য গ্রুপ সাবজেক্টের যত সাবজেক্ট আছে, সকল কিছুর জন্য আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটা পরীক্ষার আগে আগে আপনাদের সাজেশন দিয়ে দিব। সাজেশনগুলো পড়ে যাবেন, ওইখান থেকে শতভাগ প্রশ্ন কমন পাবেন। বাংলা প্রথম পত্রের জন্য আমরা যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে হুবহু প্রত্যেকটা টপিক কিন্তু ইনশাল্লাহ কমন চলে আসছে। তো যারা চাচ্ছেন ভালো পরীক্ষা দিতে তারা অবশ্যই আমাদের এই কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান। ভর্তি হলে পিডিএফগুলো আপনাদের কিন্তু অবশ্যই আমরা দিয়ে দিব। সো ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 499 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে, সেখানে পিডিএফগুলো পাবেন। আশা করি পিডিএফগুলো ভালো করে পড়লে এখান থেকে আপনি সর্বোচ্চ মার্ক কমন পাবেন। এর বাইরে কোনো ধরনের আপনার প্রশ্ন আসবে না। আশা করি পিডিএফগুলো পড়লে এখান থেকে আপনি সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবেন। তো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান, সময় খুবই সীমিত। তো আশা করি দ্রুত ভর্তি হয়ে যাবেন। এই নাম্বারে বিকাশে বা নগদে টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করে। তো এই হলো নির্মিতি। এরপরে আমরা নির্মিতির জন্য দিব। তো যারা নির্মিতির জন্য এই 70 মার্কের জন্য ভিডিও চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আমরা এটার জন্য ভিডিও দিয়ে দিব, এটার জন্য ফরম্যাটগুলো দিয়ে দিব। আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনি বাংলা দ্বিতীয় পত্রের জন্য সর্বোচ্চ মার্ক পাবেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, আশা করি আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিব এবং নতুন নতুন সাজেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।